আমরা তো সবাই গর্ববোধ করি আমরা এই দেশের নাগরিক। আমরা কয়জন এই দেশের সুনাগরিক কে বলতে পারবেন? তাদের সাথে কথা বলি। দেখেন, কোন দরজা যদি বন্ধ থাকে সেইখানে একটা নক করলে যেই রেসপন্স পাওয়া যায়, একসাথে যদি 10টা নক করেন সেই রেসপন্সটা কি এক হবে? হবে না। কোনো কিছুই করার দরকার নেই, শুধু নক করা, যে আপনার কাজ আপনাকে করা উচিত। এই জায়গাগুলা কিন্তু সোনারগাঁয়েরই জায়গা। এই জায়গাগুলাতে কারা থাকে? আমরাই থাকি। তো আমরা যখন থাকি তাহলে এই জায়গাটা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের না? আমরা তো সবাই গর্ববোধ করি আমরা এই দেশের নাগরিক। আমরা কয়জন এই দেশের সুনাগরিক কে বলতে পারবেন? আমরা কিন্তু গর্ববোধ করে এটা বলতে পারি না যে আমি এই দেশের সুনাগরিক, অথচ আমরা সবাই চেষ্টা করি এই দেশের সুনাগরিক হওয়ার। এই যে আমার হাতে যে টিস্যুটা, এই টিস্যুটা কোথায় ফেলবেন সেটা জানেন কেউ? এখানে যেহেতু একটা মজলিসে আছি, এখানে নির্দিষ্ট একটা ডাস্টবিন আছে, সেটা ফেলতে পারবো। কিন্তু আমরা যখন রাস্তাঘাটে কি টিস্যু ইউজ করি না? টিস্যু ইউজ করি, কিন্তু সেটা কোথায় ফেলবো সেটা আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই। সোনারগাঁয়ে এমন কোনো জায়গা নেই, যেমন একটা পৌরসভা আছে, পৌরসভার নিজস্ব বর্জ্য অপসারণের কিন্তু ব্যবস্থা আছে, বাজেটও হয় সরকার থেকে, পৌরসভার নিজস্ব বাজেট আছে, সরকারি বাজেট আছে, কিন্তু ডাস্টবিন কি আছে? পৌরসভায় নির্দিষ্ট কোনো ডাস্টবিন নাই। পৌরসভা এলাকার বাইরে 10টা ইউনিয়ন আছে, এই ইউনিয়ন গুলাতে কোনো ডাস্টবিন আছে? ময়লা ফেলার ডাস্টবিন নাই। আপনার বাসার আমার বাসার ময়লাগুলো কোথায় ফেলবো আমরা? এই সুনির্দিষ্ট কোনো ডাস্টবিন নাই। আমরা যদি এই উদ্যোগগুলো নেই নিজ নিজ জায়গা থেকে, যেমন আপনার আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে আমরা ছোট ছোট কিন্তু ডাস্টবিন ব্যবহার করতে পারি। কারণ হচ্ছে আমরা এখানে সমষ্টিগত ভাবে আমরা মুসলিম জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ। তো আমরা এই সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা যদি আমরা চাই নিজ উদ্যোগে আমার চারপাশটা পরিচ্ছন্ন থাকুক, তাহলে মনে হয় অনেক কিছু। আমরা একটু আজানের জন্য একটু ব্রেক নিই। বলি আপনাদেরকে, যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানের একটা সময় নির্ধারিত ছিল, প্রায় একটা সময়, তো আমি বেশি সময় নিব না, 2-1 মিনিট নিচ্ছি। আমি একটা কোরআনের আয়াত থেকে শুরু করি। কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যারা সৎকর্ম এবং আল্লাহ ভীতির কাজে মানে কাজ করে তাদেরকে সহযোগিতা করার জন্য, এবং যারা সীমা লঙ্ঘনকারী এরকম যারা আছে তাদেরকে অসহযোগিতা করার জন্য। এইখানে যারা আছেন, যেসব সংগঠন আছেন, আমার সাথে আমি মনে করি শতভাগ একমত। আপনারা যারা আছেন সবাই আল্লাহকে ভয় করেন এবং সৎকর্ম করতে আগ্রহী হয়ে বিভিন্ন সংগঠনকে প্রতিনিধিত্ব করতেছেন, তাই না? সবাই সেটা তো একমত তো আমার সাথে? তাহলে এই সৎকর্ম করার জন্য আমি শাহেখ আবু তাওয়ামা সংসদের শফিকুল ভাই, তারপর হচ্ছে ফয়সাল আছে এখানে, ফারুক ভাই এখানে আছে, অনেকেই আছে যারা এখানে বিভিন্ন সংগঠন নেতৃত্ব দিচ্ছেন। যেহেতু বারবার একটা আওয়াজই আসছে ঐক্যবদ্ধ হওয়ার, তাহলে এই সৎকর্ম এবং আল্লাহ ভীতির কাজে আমরা কি একমত হতে পারি না? ঐক্যবদ্ধ হতে পারি তো? ইনশাআল্লাহ ভবিষ্যতে সেই কাজটাই আমরা করব। এবং আল্লাহ নিজেই স্বয়ং বলছে যারা সৎকর্ম করে সেটা তার জন্য, যে ব্যক্তি করতেছে তার জন্য সেটা কল্যাণকর। তাহলে আমরা সেই কল্যাণের পথে যেতে রাজি না? ইনশাআল্লাহ সেই কাজটা করব। বিডি ক্লিন যে কাজটা করতেছে, আমরা যে কাজটা করতেছি 2019 সাল থেকে সোনারগাঁয়ে পরিচ্ছন্ন সোনারগাঁ হিসেবে গড়ে তুলতে চাচ্ছি। আমরা চাই এই সৎকর্ম এবং সীমালঙ্ঘন যারা করে, সৎকর্মের মাধ্যমে সীমালঙ্ঘনকারীদেরকে প্রতিহত করার জন্য। আশা করি এই কাজে যদি কেউ আপনারা সহমত হন তাহলে অবশ্যই বিডি ক্লিনে আসবেন। পাশাপাশি শাহেখ আবু তাওয়ামা সহ অন্যান্য যে সংগঠনগুলো আছে, তাদের যে সৎকর্মগুলো আছে, যে কাজগুলো মহৎ উদ্দেশ্যে কাজ করতেছে, সেই কাজের সাথে সম্পৃক্ত থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন, পরিচ্ছন্ন মন মানুষের গড়ার চর্চা করবেন। আসসালামু আলাইকুম।